মানুষগুলো আপনাকে গোসল করাইল, গোসল করানোর পর আপনার আপন মানুষগুলো আপনার লাশটা এরকম ভাবে খাটের উপর শোয়াইয়া কবরস্থানের দিকে হাঁটতে আসে আর কান্না করতে আসে। ডাক দিয়া বলবে, ও আমার সন্তান, আমার আপন মানুষগুলো, আমাকে এরকম ভাবে ঘর থেকে বাহির করিয়া দূরে নিয়ে যাস না। কান্না করবার বলবে, আমাকে ঘর থেকে বাহির করিয়া দূরে নিস না। কিন্তু কান্না কি আর কেউ শুনবে? কান্না কেউ শুনবে না, এরকম ভাবে নিয়ে যাইবে। যখন কবরস্থানে নেওয়া হবে, যখন কবর দিবে তাকে, যখন লাশটা নামাইবে, পর মানুষ নামাইবে, কোনো পর মানুষ নামাইবে না, আপন মানুষ, রক্তের মানুষটাই আপনার লাশটা নামাইবে। পর কেউ নামাবে না, আপন মানুষটাই আপনার লাশটা কবরে রাখবে। আবার যখন কবরের ভিতরে যখন লাশটা তোয়া হলো, আবার আপনাকে রেখে আপনার আপন মানুষটাই উঠে যাবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে উঠে যাবে। উঠে যাওয়ার পর আপনার আপন মানুষগুলো তাকাইয়া দেখবে, আপন মানুষগুলো এরকম ভাবে কবরের উপর এরকম ভাবে বাঁশ লাস্তে আছে, বরক লাস্তে আছে। যখন মাটি দেওয়া হবে, চিৎকার করে বলবে, আমাকে অন্ধকারের ভিতর রাখিস না, আমি অন্ধকার ঘরে কিছু দেখতে আসি না, আমাকে একা অন্ধকার কবরে চাপা মাটি দিয়ে যাস না। এরকম ভাবে বলবে, আমাকে একা রাখিস না। এটা কারা বলবে? মুমিন বলবে? বলেন, মুমিনরা কিন্তু বলবে না। বলবে কারা? মুমিন তারা বলবে না, যেগুলো নাফরমান সেগুলো বলবে। মুমিনরা তো দেখবেই না তার কি হইতে আছে। যারা মুমিন বান্দা তারা তো দেখবেই না যে সে মারা গেছে, মারা যাওয়ার পর কি হইতে আছে সেগুলো তো দেখবেই না। কবরে আসলো, কবরে রাখে আসলো না কি করলো, সে কিছু দেখবেই না। যেগুলো নাফরমান সেগুলো দেখবে। তার লাশটা এরকম ভাবে কবরের ভিতর রাখা হলো। যখন কবরের ভিতর রাখা হলো, রাখার পর আপন মানুষগুলো পাড়াইয়া মাটি দেয়। পাড়াইয়া মাটি দেয় কি পর মানুষ? আপন মানুষ কোদাল দিয়ে মাটিগুলো উঠেই পাড়াই মাটি দিয়ে আসে, দিয়ে চলে আসে। তখন কান্না করার বলে, আমার রাখি যাস না, আমার রাখি যাস না। 40 কদম অতিক্রম হওয়ার পরে মুনকার নাকির হাজির হয়ে যায়। মুনকার নাকির হাজির হয়ে যায়। আর যারা মুমিন মুসলমান, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, যারা আল্লাহর হুকুম মতো চলে, যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা পৃথিবীতে যা সৃষ্টি করছে সেগুলোকে বিশ্বাস করে। আজকে মুমিন মুসলমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে দুনিয়ায় জিন জাতি নামে কিছু আছে, আমার এগুলো বিশ্বাস হয় না। বলে না অনেকে যে জিন জাতি নামে কিছু আছে, এগুলো বিশ্বাস করি না। কিন্তু আল্লাহ তাআলা বলছে কি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসান, ইনসান কারা? মানুষ, জিন এবং ইনসান তাদেরকে পৃথিবীতে পাঠাইছি, সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। এটা কে বলছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছে এদেরকে আমি সৃষ্টি করছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না। ওই জিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে সেগুলো মানি না। এই জন্য বলে, তুমি যখন বলবা তোমার মুখ থেকে আল্লাহর ওই সৃষ্টিটা তুমি অস্বীকার করলা, তুমি সাথে সাথে তুমি মুসলমান থেকে বাহির হয়ে তুমি কাফের হয়ে গেলা, মুনাফিক হয়ে গেলা, তুমি মুশরিক হয়ে গেল। আল্লাহ তাআলা প্রতিটা সৃষ্টিকে বিশ্বাস করতে হবে। সময় পার হয়ে গেছে, খেয়ালই করি না, 36 বাজে গেছে। আল্লাহ তাআলা প্রতিটা সৃষ্টিকে বিশ্বাস করতে হবে, তা না হলে কপালে দুঃখ আছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে জিন জাতি, সংক্ষিপ্ত একটু কথা বলে শেষ করে দেয়। জিন জাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি করতো? এরকমভাবে যখন বয়ান করতো তারাও আসতো। এই যে আমরা এখানে বসে আছি, এমনও হতে পারে জিন জাতির অনেক জিন জাতি এখানে আসে, আইসা বয়ান শুনতে আসে, নামাজ আদায় করতে আসছে, কিন্তু আমরা কি এই চোখে দেখতে আসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 বার দাওয়াত করছে জিন জাতিরা, 7 বার দাওয়াত করে নিয়ে দাওয়াত খাওয়াইছে। বাসায় তাদের রাজ্যে নিয়ে, তাদের বাসায় নিয়ে তাকে 7 বার দাওয়াত খাওয়াইছে। আর দাওয়াত খাওয়ানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে তো আপনি বলছেন বিসমিল্লাহর ফজিলত তো বললেই দিয়েছেন, খাবার শুরুতে বিসমিল্লাহ বলো, সেটা তো বললেই দিয়েছেন, একটু ভালো মতো গুরুত্বটা দিয়েন। বলে কেন? বলে তারা যে খাবারটা খায়
এই যে আমরা খাবার খাই, গোস্ত খাই, মাছ খাই, খাওয়ার পর কাটা থাকে না, হাড্ডি থাকে না, ওটা কি করি আমরা? ফালাইয়া দিই। জিন জাতি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তারা হাড্ডি কাটাটা ফালাই দেয়, আল্লাহ তাআলা বলে এই যখন জিন জাতিরা এই যে হাড্ডি কাটা ফালান না, সেখানে কিন্তু ওদের খাবার আছে। ওই হাড্ডি কাটার ভিতরে ওদের খাবার। কিভাবে খাবার? ওরা যেই হাড্ডি এবং কাটার ভিতর তাকায়, যখন ওটাকে ইচ্ছা করে খাওয়ার জন্য, আল্লাহ তাআলা বলে ওদের ইচ্ছা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা ওই গোস্ত হাড্ডিটা এবং ওই কাটাটা যেরকম থাকতো ঠিক ওরকমভাবেই তার ভিতরে আমি গোস্ত এবং মাছ দিয়ে দিই। সুবহানাল্লাহ। তখন তাদের জন্য ওটা খাওয়ার জন্য সুস্বাদু করে দিই। এই জন্য বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাঝে মাঝে ওই খাবারের সুস্বাদু পাই না, আপনার উম্মতদেরকে বলে দেবেন তারা যিনি খাবার আগে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ বলার কারণে ওই হাড্ডি কাটার ভিতর একটা সুস্বাদু হয়ে যায়, আর ওই সুস্বাদুর কারণে আল্লাহ তাআলা ওই খাবারটার ভিতরে আরো সুস্বাদু বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করি? খাবার পরে কি করি? হাড্ডি কাটা পানির ভিতর ফালাই না, পানির ভিতরে ফালাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ভিতরে আছে, নিষেধ করে দিয়েছে ওটা কাটার, ওই কাটার হাড্ডি পানির ভিতরে ফালাইও না, ওটা তুমি খাও না, কিন্তু আর কিছু আল্লাহর সৃষ্টি আছে যারা ওটাকে খায়। জিন জাতি খায় এবং কুকুরে খায় না, বিড়ালে খায় না, তারা খায়। এখন যে আপনি পানিতে ফালে ওটা নষ্ট করে দেন, ওদের কাছে ওটা খাইতে মজা লাগবে? স্বাদ লাগবে না। এই জন্য বলে ওটার স্বাদটাকে নষ্ট করি না, ওটা ভালো একটা স্থানে ফালাই দাও, অথবা এমন জায়গায় রাখো যেখান থেকে ওরা খেতে পারে। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলা হয়েছে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।